আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আকুনু মা'আস সাদিকিন। জমিনে সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে যাও তা না, বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? বলে আল্লাহর প্রিয় বান্দাদের রঙে রঙিন হইবা না যতক্ষণ। নবীজি বলেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন। নবী সেটা আবার সাহাবায়ে কেরামদের শুনাইলেন। এই সাহাবায়ে কেরাম, লোকমানে হাকিম তার সন্তানকে বলে, ওলামায়ে কেরামদের মজলিসে বসবি, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা। ওলামায়ে কেরামদের মজলিসে বসিয়া যদি তাদের হিকমতের কথা শুনো, আল্লাহর রহমত আর সাকিনা যখন শুরু হবে, ওলামায়ে কেরামদের কথার নেক নজর আর আল্লাহর রহমত আর সাকিনার বরকতে মুর্দা দিল আল্লাহ জিন্দা দিলে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ বেগম, গিবত শেখায়াত, গালা গালি, সারা দিন গিবত। ঘরে গেছে বলল গে গিবত, দুই ভাই এক জায়গায় গিবত, একা একা আছে কল্পনা, কারে মারবে, কারে ধরবে, কারে নিচে নামাইবে, কারে উপরে উঠবে, নিচে উঠবে। এই আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আপনাদের হেদায়েত লাগলে আপনারাও দোয়া জাড্ডাহে করে লন, কারণ আর একজনের লগে দোয়া করলে মামলা হয়। এই জন্য দোয়াও কমাই দিছি, নিজের দোয়া নিজে করি। আপনাকে হেদায়েত লাগলে আপনারাও করে লন। ওলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়? জিন্দা হয়। কেমন জিন্দা? লোকমানে হাকিম একটা উদাহরণ এখানে দিয়েছেন, নবীও এটা শুনেছেন। সূর্যের গরমে জমিনটা যেমন ফেটে ভেঙ্গে যায়, চৌচির হয়ে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, এমন শুকনা জমিন আল্লাহ তাআলা মুহূর্তে তার রহমতের বৃষ্টি দিয়া এই পরিমাণ তাজা করে দেন, এখন ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনাহ করিয়া যাদের অন্তর ভেঙ্গে চৌচির করেছো, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, উলামায়ে আহলে হকের মজলিসে যদি বসে, আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হবে, তাদের দিল এত পরিমাণ তাজা হয়ে যাবে, নেক আমলের ফসল উৎপাদনের জন্য উদ্গ্রীব হয়ে যাবে। আগে নামাজ ভালো লাগবে না, এখন নামাজ না পড়লে তার ভালো লাগবে না। আগে জিকির ভালো লাগে নাই, এখন জিকির না করলে তার মজা লাগবে না। এই পরিবেশ ওলামায়ে কেরামের মজলিসে না বসলে সম্ভব না। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এ জমিনে দাওয়াত নিয়া নবীজি আর কখনো আসবেন না। আসবেন না? আমতলির কোন মসজিদে নবী আসেন? রবিউল আউয়ালে বোধহয় বাইতুল মুকাররমে নবী আসেন, রজব মাসের মেরাজের মাসে আসেন। হ্যাঁ, বরকতের মাস রজব মাস। এখন রজব চলে না, সামনে আসতেছে শাবান, এরপরে রমাজান, বড় বরকতের মাস। তবে এখানে কথাটা যেহেতু বের হয়েই গেল, একটা পয়েন্ট বলে রাখি, ভালো করে খেয়াল করেন। রজব অনেকেই আমরা বয়ান করি মেরাজের মাস না, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলে নবীর মেরাজ রজবে হয় নাই, রমাজানে হয়েছে। কেউ বলে না অন্য মাসে, রজবে হয়েছে, তার কোনো একুরেট কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। নাম্বার 2, মেরাজের কারণে রজবের সম্মান না, বরং